আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আমগ্রামের মেলায়। তো আমাদের মাদারীপুরে বড় মেলা হয় এই আমগ্রামে। তো রুষা, আমি, আমার চাচাতো বোন, আমার চাচা চাচি, মানে আমরা ফ্যামিলিতে যারা যারা আছি সবাই চলে আসলাম এই মেলা দেখার জন্য। তো আমরা কিন্তু রাত্রে আসছি, কারণ রাত্রে একটু হালকা ঠান্ডাও পড়ে, আবার নিরিবিলি, কারণ যে গরমের ভিতরে রুষাকে নিয়ে তো আর দুপুরে বের হওয়া যাবে না, প্রচুর গরম। তো যাই হোক, আমরা মেলা ঘুরতেছি। তো রুষা এখন পান খাবে, তো দিলাম একটা পান কিনে। তো পানটা আমার কাছ থেকে 50 টাকা রাখছে, তেমন কিছু ভিতরে দেয় নাই, একটু সাজায় রাখছে, তাইতেই টাকা নিয়ে গেছে। তো রুষা 50 টাকার একটা পান খাইলো। তো এরপরে চলে গেলাম আমরা আরও ঘোরার জন্য। তো আমার কাকা কাকি যারা যারা গেছিলো তারা এক জায়গায় বসে রয়েছে। তো আমরা তিনজনে হাঁটতেছি। তো মেলা যাই দেখি, তো রুষা এমনই একটা ফাজিল মাইয়া, মানে যা দেখবো সেটাই কিনবে, যেটা দেখবে সেটাই কিনবে। তো ফ্রিয়া বেলুন কিনলাম, রুষার জন্য গলার একটা সেট কিনলাম। তো এরপরে চলে আসলাম এসে কসমেটিকের সাইডে। তো কসমেটিকের সাইড থেকে রুষার জন্য অনেক কিছু কিনলাম। তো কেনার পরে আবার করলাম আমরা, যে রুষা এখন বলতেছে যে আম্মু অনেক ঘোরা হয়ে গেছে, তো আমরা এক জায়গায় একটু বসি। তো এক জায়গায় একটু বসলাম। তো বসার পরে আবার রুষা বললো যে আর বসবো না, তো মেলাটা আবার একটু ঘুরে দেখবো। তো মেলাটা কিন্তু অনেক বড়, আমরা এক সাইড দিয়ে ঢুকছি আর অন্য সাইড দিয়ে মনে করেন তালাশ করে পাইতেছি না যে কে কোথায় গেছে। তো যাই হোক, মেলায় যে যেতে হলে ঠেলা খেতে হয়, এটা অবশ্যই সত্যি কথা, কারণ এই জায়গায় হাজার হাজার মানুষ। তো আমরা কিন্তু ফাঁকে রয়েছিলাম, তারপরেও অনেক মানুষ। তো এরপরে দেখার মনে চাইলো, মাটির জিনিস দেখার লোভ লেগে গেল, যে মাটির জিনিস দেখলে কিনতে হবে। তো আমি অনেক কিছু কিনলাম এই কাকার কাছ থেকে। তো কেনার পরে কাকাকে বললাম ভালো পলিথিন দিয়ে আমাদের দিয়ে দিন, যেন মাটির জিনিস না ভাঙে। তো ওই জায়গা থেকে চলে আসলাম ভাইরাল সেই আইসক্রিমের দোকানে। তো আমাদের মাদারীপুরে এই প্রথম দেখলাম যে ভাইরাল সেই ফল, তাজা ফল দিয়ে আইসক্রিম বানাই দেয়, কোনো কেমিক্যাল ছাড়াই আইসক্রিম। তো খেতে যে এত মজা আর কি বলবো, কিন্তু মনে চাইছিল আমি আরও খাই, কিন্তু প্রতি বাটি 30 টাকা করে। তো আমরা তিনজনে 90 টাকা খাইলাম। তো খেতে কিন্তু অনেক মজা, কারণ সব কিন্তু ফলগুলো কিন্তু তাজা ছিল আর কোনো কেমিক্যাল ছিল না। তো এগুলো খাওয়ার পরে রুষা, আমি, আমার স্বাস্থ্য বোন, আমরা খাওয়ার পরে তারপরে চলে গেলাম অন্য সাইডে। তো এরপরে রুষা বলতেছে যে আম্মু এই সাইড তো ঘোরা হয়ে গেছে, চলো আমরা ওই সাইডে যাই। তো চলে গেলাম ওই সাইডে। তো ওই সাইডে যাওয়ার পরে রুষা বলতেছে যে আম্মু এখন আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন কি খাওয়া যায়? তো আমি বললাম যে বলো কি খাবা তুমি। তারপরে ও 2-3 দোকান, হালিমের দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান ঘুরে বলতেছে যে আম্মু চটপটি খাবো, হালিম খাবো, ফুচকা খাবো। তারপরে ঠিক আছে, বসো খাবা। তো আমরা চারজন বসে পড়লাম। চটপটি, কেউ চটপটি খাইছে, কেউ ফুচকা খাইছে। তো যার যেটা পছন্দ সে সেটাই খাইছে। তো ফুচকার বাটিগুলো ছিল 100 প্লেট ছিল 100 টাকা, আর চটপটির বাটি ছিল 50 টাকা। তো মেলা বুঝে মনে হয় তো এত দাম, কিন্তু আসলে এত দাম না। আমরা যখন যখন টাকাতে খাই 50 টাকা প্লেট, তো এই জায়গায় 100 টাকা করে প্লেট রাখছে, তো মেলার জন্যই। তো যাই হোক, আমরা ফুচকাগুলো, আচ্ছা মেলায় আসলে যে ফুচকা খেতে হবে, চটপটি খেতে হবে, এটা কিন্তু একটাই হয়ে গেছে, জনগণ সবাই এটা খায়। মেলায় আসলে ফুচকা চটপটি সব খেতেই হবে, গজা। তো যাই হোক, খাইতেছি আমরা। তো এরপরে খাওয়ার পরে ওই জায়গা থেকে উঠে তারপরে চলে আসলাম, চানাচুর কিনলাম, বাদাম কিনলাম, গজা কিনলাম। মেলায় যেহেতু আসছি, গজা না কিনলে হবেই না। তো এগুলো কেনার পরে চলে গেলাম অন্য সাইডে। তো এরকম করে কিন্তু আমরা পুরো সাইডটা তাও ঘুরতে পারি নাই, কারণ পুরো সাইডটা ঘুরতে হইলে আমাদের পুরো একদিন লেগে যাবে। মেলাটা কিন্তু আসলে অনেক বড়, বড়, অনেক বড়। এই সাইড দিয়ে ঢুকলে ওই সাইড দিয়ে হারিয়ে যাব। তো রুষাকে বলছি মেলা যেহেতু হারাই গেলে কিন্তু আর পাওয়া যাবে না, তুমি আমার হাত ছাড়বা না। তো দেখেন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, আর কতটা রাত্রের আধারে কতটা সুন্দর দেখা যাইতেছে। পুরা জ্যোৎস্না চারটা পুরা হয়ে রয়েছে, মনে হইতেছে আমাদের দিক তাকাই রয়েছে। তো এদিকে দেখেন মেলার যে আমরা এক সাইডে আইসে, মানে ফাঁকায় আইসে আমরা করছি, ভিডিও করছি আমি। তো পুরো ফাঁকা ছিল আমরা যে দাঁড়িয়েছিলাম। তো হাজার হাজার দর্শক, দেখেন হাজার হাজার মানুষ, এই জায়গায় গান নাচ কোনো কিছুরই অভাব নাই। তো দেখেন এই মেলা ভক্ত যারা এই জায়গায় প্রতি বছর আসে, তারা ঘাসে বিছনা করে কিন্তু যার যার শুয়ে থাকে। তো ঝিকমিক কালো দেখতে, এত সুন্দর রাতের বেলা।
আম, তো দেখার অনেক ইচ্ছা ছিল, তাই চলে আসলাম এই জায়গা। এটা আমাদের মাদারীপুরের রাজৈর রামগ্রামের মেলা। তো আমার জীবনের প্রথম আমি এই জায়গা আসছি। তো দেখেন হাজার হাজার মানুষ এই জায়গা এই পীরের বাড়ি আসে। তো মানে পীরের বাড়ি আইসে মানে বাবার বাড়ি আইসে যে মাটিতে শুইতে হয়, এটা কোন ইসে আছে জানি না। তো হাজার হাজার মানুষ কিন্তু দেখেন মাটির নিচে ঘাসের নিচে শুয়ে রয়েছে। এই জায়গায় সাপেরও কিন্তু ভয় আছে, দেখেন বড় বড় ঘাস, কিন্তু এরা কোনো ভয় পেতেছে না। এরা এদের মতন করে শুয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো আইছে তাদের গার্ডিয়ানের সাথে। আর একটা কথা আমি বুঝে পাইলাম না যে বাবার বাড়ি নাকি পাড়া দিলে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যাবে না। তো হাজার হাজার স্যান্ডেল কিভাবে, কোনো টোকেন নাই, কিভাবে এই স্যান্ডেলগুলো বের করে এক একজন নেবে আমি জানি না। তো আমাদের স্যান্ডেলগুলো মনে করেন রাইখে দিচ্ছে, আমাদের পায়ে দিতে দেয় নাই, বলছে যার যার স্যান্ডেল তার তার হেফাজতে রাখবেন। বাবার বাড়িতে খালি পায়ে হাঁটতে হবে, বাবার বাড়িতে এই পায়ে চটি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা যাবে না। তো ভাই এই যে ময়লা যে কিছু পায়ে বিনতে পারে, তো আমাদের স্যান্ডেল নিয়ে ঢুকতেই দিল না। তো কী করবো, অনেক কষ্ট করে আমরা হাঁটছি। হাঁটার পরে রুষা বলতেছে আম্মু আমি স্যান্ডেল ছাড়া আর হাঁটতে পারবো না। তো কী করবো, তাড়াতাড়ি আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম যে খালি পায়ে তো হাঁটা যাবে না, দুনিয়ার ময়লার যেহেতু এই জায়গা ঘাস পাতা ঘাস আছে, তারপরে আপনার শুকনা মাটি আছে, পায়ে বিঁধে যাবে, হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো কী করলাম, আমরা তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে গেলাম যে খালি পায়ে বাবার বাড়ি নাকি খালি পায়ে বাবার মাটিতে নাকি খালি পায়ে হাঁটতে হবে, স্যান্ডেল পায়ে দিয়ে আসা যাবে না। তো কী করব, তারপরে খালি পায়ে আমরা সবাই হাঁটলাম। হাঁটার পরে রুষা বলতে স্যার আমি খালি পায়ে হাঁটতে পারবো না, আমার পা ব্যথা করে আম্মু। তারপরে কী করলাম, আমরা মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।